অডিওবুক জোনে স্বাগতম। উপন্যাস অসমাপ্ত ভালোবাসা। ভালোবাসা সবসময় শব্দ দিয়ে শুরু হয় না, কখনো একটা নীরব দৃষ্টি থেকেই শুরু হয়ে যায় একটা গল্প। বিপ্লব প্রথম লক্ষ্মীকে দেখে কলেজের করিডোরে। ভিড়ের মাঝে অনেক মুখ ছিল, তবুও একটাই মুখে তার চোখ থেমে যায়, লক্ষ্মী। সেদিন কোনো কথা হয়নি, কিন্তু কিছু একটা শুরু হয়ে গিয়েছিল। প্রায় প্রতিদিনই দেখা হতে থাকে, চোখে চোখ পড়ে আবার সরেও যায়। নীরবতার ভেতরেই একটা অদ্ভুত টান তৈরি হয়। একদিন বৃষ্টির দুপুরে একটা ছাতার নিচে প্রথম কথা। চলবেন? ছোট্ট প্রশ্ন। লক্ষ্মী হেসে পাশে দাঁড়ায়। সেখান থেকেই গল্পটা এগোয়। দিন যায়, কথা বাড়ে, অভ্যাস হয়ে যায় একে অপর। বিপ্লব খেয়াল করে লক্ষ্মীর সব কিছু, তার হাসি, তার চুপ হয়ে যাওয়া। একদিন বিকেলে সে বলে, আমি তোকে ভালোবাসি। লক্ষ্মী কিছু বলে না, শুধু হালকা হাসে। এটাই ছিল তার উত্তর। তারপর রাত জেগে কথা, ছোট ছোট অভিমান, একসাথে ভবিষ্যতের স্বপ্ন। আমি তোকে নিয়ে যাব একদিন, আমি অপেক্ষা করব। সবকিছু খুব সহজ মনে হচ্ছিল, কিন্তু বাস্তবতা বদলে দেয় সব। বিপ্লব তখনও অনিশ্চিত। লক্ষ্মীর পরিবার বিয়ে ঠিক করে ফেলে। বিয়ের আগের রাত লক্ষ্মী ফোন করে, আমাকে নিয়ে চলে যাও। নীরবতা। তারপর, আমি এখনো পারব না। সব শেষ। 2 বছর পর লক্ষ্মী এখন এক সন্তানের মা। সংসার আছে, দায়িত্ব আছে। তবুও রাতের নীরবতায় একটা নাম ফিরে আসে, বিপ্লব। অন্যদিকে বিপ্লব এখন সফল, সব আছে, কিন্তু লক্ষ্মী নেই। সে আর বিয়ে করেনি। একদিন হঠাৎ দেখা, পার্কে। লক্ষ্মী তার ছেলেকে নিয়ে বসেছিল। বিপ্লব সামনে এসে দাঁড়ায়। কেমন আছো? ভালো আছি। কম কথা, কিন্তু অনেক অনুভূতি। বিদায়ের সময় বিপ্লব বলে, তুমি সুখে থাকো। লক্ষ্মী কিছু বলতে পারে না। বিপ্লব চলে যায়। লক্ষ্মী হাঁটা শুরু করে নিজের বর্তমান জীবনের দিকে। পিছনে থেকে যায় একটা অসমাপ্ত ভালোবাসা। শেষ কথা, সব ভালোবাসা একসাথে থাকার জন্য নয়, কিছু ভালোবাসা শুধু মনে থাকার জন্যই জন্ম নেয়। সাবস্ক্রাইব করুন অডিও বুক জোন। আরও গল্প শুনতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।